मुबारक ईद, ईद मुबारक ईद। কিরে মিরাজ, তোরা সবটি ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফাইতেছস কেন? ভাই জানেন না, গতকাল তো আমি এইচএসসি পরীক্ষায় পাশ করে গেছি গা। কি হয়েছে? আরে ভাই এইচএসসি পরীক্ষায় পাশ করে গেছি। এসব ফাও কথাবার্তা বাদ দিয়া বাড়ি যায় পড়ালেখা কর। আইসে আলার পালা, পরীক্ষা হলো না, ও নাকি পাশ করে গেছে। ভাই কি বুঝেন আপনি? বারটা বুঝেন, সবকিছু ডিজিটাল, পড়ালেখাও ডিজিটাল, পরীক্ষা না দিয়াই অটো পাস। ডিজিটাল দেশ, ডিজিটাল সমাজ, ডিজিটাল সরকার, ডিজিটাল উন্নয়ন, সব ডিজিটাল। ভাই তাইলে আমিও কি পাশ করছি? আরে বেটা হ, তুই পাস, তোর বাপ পাস, তোর 14 গোষ্ঠী সহ পাস। কিন্তু আমার বাপ দাদা তো মরে গেছে। আমাদের দেশ বর্তমানে ডিজিটাল, এইটাই বুঝোস না, এই জন্যই তো তুই ফেল করতি, তাও পাস করাই দিছি। ও ভাই, তা আগে বলবেন না? আগে বললে তো আমি লুঙ্গি খুলা জাঙ্গাপুরে একটা ডান্স দিতাম। কয় কি? ভাই আমি একটা কথা বলমু। আরে পিচ্চি রশিদ, যে করতে আসলি? আমি একটা কথা বলমু, বলতে দেন। কয়া ফেলান, অসুবিধা নাই, কয়া ফেলান। কথা হইলো, গতকাল রাত্রে স্বপ্নে দেখলাম স্বপ্নদোষ হইছে, পরে ঘুমেরতে উইটা দেখি বিছনায় মুইতা বাসায় এলাইছি। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। যাই হোক ভাই, শুনলাম এইচএসসি তে নাকি অটো পাস দিয়া দিছে, তাইলে তো আমিও পাস করছি। এখন ইউনিভার্সিটিতে গিয়া বিছনায় মুতা বাদ দিয়া দিমু। ওরে বাবুরে, তুমি বিছনায় মতো পোলা বান্ধা তো পাশ করায় নাই, তোমার তো পরীক্ষার খাতায় নাম নাই। কি কন ভাই, পাস করতে না পারলে তো আব্বাই বিয়া দিব না। হব বেটা, তুই বিয়া করে কি করবি? বিয়া কইরা বিছনায় মুতমু আর বউরে দিয়া দোয়ামু। হালার বালা, এরকম করলে তোর বউ থাকবো না। বিয়া করবি তুই, মজা পাবে অন্যজন। আপনারা যে আমার এত পচাইতেছেন। আমার বলে আমার কাজ লাইতেছে, আমি কেঁদে দিলাম, কিন্তু কাজ লাইতেছে, কেউ তাকে আমার মারবো না, কিন্তু আমার কাজ লাইতেছে। হাসে হাসে আর দুঃখ করে কি হবে? তো কি অবস্থা সবার? আমি চুদুর বুদুর টিভির 3 নম্বর সাংবাদিক আবার আপনাকে মাঝে চলে আসলাম। তাও অটো বাস থুকু, অটো পাস খায় আপনাকে কেমন লাগতাছে? ভাই গতকাল শুনলাম আমি নাকি পাস করছি, খুশির ঠেলায় সবাইকে মিষ্টি খাওয়াই দিছি। পরে শুনলাম আমি নাকি পরীক্ষার্থী না, লকডাউনে থাকতে থাকতে মাথা মন দন সবই গেছে। পরীক্ষার্থী মানে তুই তো পড়ালেখাই করিস না। আর এদিকে আমি 14 বার ফেল করার পর পাশ করার আনন্দে জায়গা পরে নাচতে চাইছিলাম, পরে দেখে আমার জায়গাই নাই, গার্লফ্রেন্ডরে গিফট দিয়ে দিছি। কি তুই নিজের জায়গা তোর গার্লফ্রেন্ড উপহার দিস? কত বড় সাহসের, জুইতে মারি ওর দাঁত ভেঙে দিতে ইচ্ছে করে না? ভাই তোরা তো লাফাইতেছস, আর আমি তো বছর ভরে রাত জায়গা পড়ালেখা করছি। এখন তোদের মারতে আর আমার মারতে একই হবে, তাহলে এত পড়ালেখা করে কি বালটা ছিলাম? ভালোবাসা। সব শেষে একটা কথাই বলবো, এই অটো পাস দেওয়ার ফলে ফার্স্ট বেঞ্চার এবং লাস্ট বেঞ্চারের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। তাই আমাদের মতে এই অটো পাস দেওয়া একদমই অযৌক্তিক। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।